তখন সদ্য ডোভারলেন বিবেকানন্দ পার্ক থেকে নজরুল মঞ্চে উঠে এসেছে। কথা হলো, যাই হোক, চেষ্টা একটা করতেই হবে। কিশোরী আমনকর গাইছেন বলে কথা। সেই মতো রাত 10টা নাগাদ কনকনে শীতে নজরুল মঞ্চের সামনের গেটে পৌঁছে গেলাম। যা বোঝা গেল, একে তাকে ধরে টিকিটের ব্যবস্থা করা যায়নি। আমার অভিনয় ক্ষমতার ওপর আমার বরাবরই ভরসা ছিল। আমি বন্ধুদের ঢুকে যেতে বললাম, যাদের কাছে টিকিট ছিল। এও বললাম, ঢুকে জায়গা রাখ, একটু পরেই আমি ঢুকবো। যেমন কথা তেমনি কাজ। আমি বাইরে 1 কাপ লেবু চা শেষ করে শাল জড়িয়ে খুব গম্ভীর মুখ নিয়ে একেবারে প্রধান ফটক দিয়ে ঢুকতে গেলাম। স্বাভাবিকভাবেই প্রহরীদ্বয় আমাকে আটকালেন এবং সেটাই প্রত্যাশিত ছিল। কার্ড কই? আমি আরো গম্ভীর হয়ে বললাম, কার্ড লাগবে কেন? আমি না ঢুকলে তো শেষ আইটেমটাই হবে না। ওরা পরস্পরের মুখ চাওয়াচুই করে জিজ্ঞেস করলেন, মানে আপনি কে? আমি নির্ভেজাল নির্দ্বিধায় জবাব দিলাম, আমি কিশোরীজির সঙ্গে তানপুরায় বসবো। আমি না থাকলে তো উনি স্টেজেও উঠবেন না। এটা শোনার পর তাঁরা সসম্মানে আমাকে দরজা ছেড়ে দিলেন, আর আমিও চেপে রাখা দম ছেড়ে বন্ধুদের পাশে গিয়ে বসলাম। পুরনো দিন, পুরনো অ্যালবাম, স্মৃতি সত্যই সুখের। আমার নতুন বই ডাকবাংলা.com-এর পাতায় লেখা টুকরো স্মৃতিকথা নিয়ে হিয়া টুপটাপ জিয়া নস্টান 3য় ভাগ প্রকাশ করলেন আজকাল 192 যাদের স্টলের নম্বর এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আমি থাকবো সেখানে, আপনাদের সঙ্গে দেখা হবে, বই নিয়ে আড্ডা হবে। ভালো থাকবেন।